89 থেকে শুরু হয়ে 90A পর্যন্ত প্রিজাম্পশন বা অনুমান আমরা জানলাম, এক নজরে এবার দেখে নিলাম। ওখানে তো ঘন করে নট দেওয়া আছে, তাই না? জি। তো এখানে আমরা ইংরেজিটা দিয়েছি আর একটা টেকনিক ইউজ করেছি। কি টেকনিক দেখেন, শ্যাল শ্যাল, এটা ওমিট হয়ে গেছে, ওমিট মানে বাতিল হয়ে গেছে 1973-এ, 81-তে। 73। তারপর দেখেন এখানে শ্যাল শ্যাল মাঝে মেয়েগুলো আমি আলাদা করে দিয়েছি, দেখেন বামে একটু সরিয়ে দিয়েছি, বুঝতে পারেননি? জি এটা কিন্তু একটা টেকনিক। মেয়েগুলো আমি যদি শ্যালের নিচে দিতাম তাহলে খুঁজে বের করতে একটু অসুবিধা হতো না? জি, এবং হ্যাঁ সহজে চোখে স্যার, আর পড়তে পারে। মানে গরু, সহজে রিভিশনের সময়ও সমাধান কষ্ট হতো। হ্যাঁ গরু আর ছাগলকে এবার আলাদা করে দিয়েছি, যেন ওই ছাগল গরুর পায়ের তলে পিষ্ট না হয়। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখতে সুবিধা হবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, পরীক্ষার হলে যে আপনার ভুল হবে না। এবং এখানে আবার একটা গরু আবার ছাগলের মধ্যে ঢুকে গেছে, তাই একটু আলাদা করে বেঁধে রেখেছি। কত, 89। ডিউ এক্সিকিউশন এটসেট্রা অফ ডকুমেন্ট নট নট প্রডিউস। প্রডিউসড, হ্যাঁ, মানে যেই ডকুমেন্টটা প্রডিউস করার কথা, দাখিল করার কথা, সেটা করেনি, তো সেটার সত্যতা বিষয়ে অবশ্যই অনুমান করবে। বাদী বলছে স্যার 3 নম্বর, বিবাদীর কাছে এই ডকুমেন্টের মূল কপি আছে, দিচ্ছে না। বললো দেন, তো স্যার নাই, অস্বীকার করছে। বাদী প্রমাণ করে দিল তার কাছে আছে, কিন্তু সে দিচ্ছে না। তখন আদালত এটা সত্যি বলে অবশ্যই অনুমান করবে, এটা করা উচিত, তাই না? জি, কারণ বের করলে তার বিপরীতে ব্যাকফায়ার করবে, তাই বের করছে না সে। নয়তো গোমর ফাঁস হয়ে যাবে। আর গোমর ফাঁস হয়ে যাবে এক কথায়। ঠিক আছে? জি। এরপরে মনে রাখার কৌশল 2, 74 ধারায় পাবলিক ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্টের আরেকটা বাংলা কি? সরকারি দলিল। ঠিক সরকারি আছে? দলিল। এখানে সরকারি দলিল লিস্ট দেওয়া আছে, পড়ে নেবেন, সুন্দর করে দেওয়া আছে এক নজরে। জি 75 স্যার। ধারার মতে, 75 ধারায় কি দেওয়া আছে? প্রাইভেট ডকুমেন্ট, প্রাইভেট মানে কি? ব্যক্তিগত, ব্যক্তিগত মানেই বেসরকারি, তাই না? তার মানে এখানে দুইটা শব্দ, আলাদা নতুন বাংলা শব্দ আবার ইউজ করে ফাঁদ ফেলাতে পারে, হ্যাঁ। তো এই ফাঁদ থেকে বাঁচার উপায় একটু সেন্স রাখতে হবে, যে ডিলিটিং 3টা অপশন বাদ দিয়ে যেটা অপশন 1, মনে করেন যে এমসিকিউ প্রশ্ন আসলো, ঠিক আছে? এখন আপনি দেখছেন যে 3টা চেয়ার আছে লাল রঙের আর একটা চেয়ার আছে সবুজ রঙের, তাহলে কোনটা উত্তর হবে? স্যার হচ্ছে সবুজ রঙেরটা সবুজ। হবে স্যার। সবুজটা, কারণ ওই সবুজটা আলাদা, একটু ভিন্ন রং, ভিন্ন রকম। আবার মনে করেন যে 4 জন বেড়াতে যাচ্ছে, তার মধ্যে একটা মেয়ে আছে আর 3টা ছেলে আছে, তার মানে মেয়েটা উত্তর হবে। মানে যেটা একটু জি স্যার। ব্যতিক্রম সেই তো উত্তর, তাই না? আর জি 3টা একরকম, জি মানে স্যার। 3টা হয় সঠিক নাহলে বেঠিক। আর যদি সবগুলো থাকে তাহলে সবগুলো উত্তর। জি মানে যেটা বেমানান, ওই 3টা ছেলে আর একটা মেয়ে যাচ্ছে, সমাজের লোকজন বলছে এটা বেমানান, 2জন ছেলে 2জন মেয়ে গেলে তো ভালো লাগতো, 3টা ছেলে একটা মেয়ে, এটা বেমানান হচ্ছে না আসলে? জি জি তাহলে স্যার। মেয়েটা মেয়েটা এখানে আসা উচিত হয়নি। অনেকেই বলবে যে 3টা ছেলের সাথে একটা মেয়ে কেন যাচ্ছে, নিশ্চয়ই ভালো ফ্যামিলির মেয়ে না, না হলে এই মেয়েকে কেন যেতে দিচ্ছে, এ ধরনের মন্তব্য করবে না জি স্যার, সেটা আধুনিক তো মেয়ে স্যার না বাদ। হলে? জি তাহলে এই যে মেয়েটা যাচ্ছে এটা বেমানান, তার মানে মেয়েটাই উত্তর। এটা একটা টেকনিক শিখাই দিলাম এমসিকিউ প্রশ্নের, তাই না? জি স্যার। জি স্যার। মনে রাখার কৌশল 3, এক পলকে কতটি, কত প্রকার, কত দিন সংবলিত প্রশ্ন। এখানে 3 ধারে কি বলছে? সাক্ষ্য কত প্রকার? 3 প্রকার। কিন্তু তারপরে মামলার ফলাফল কি? ফৌজদারি মামলার প্রমাণিত, মিথ্যা প্রমাণিত ও প্রমাণিত নয়। প্রমাণিত না, এটাও 3টি। প্রিজাম্পশন 3 প্রকার। তারপর সাক্ষী হিসাবে যাদেরকে হাজির করা যায় না, 32 ধারায় 8 প্রকার। তারপরে 3টি শর্ত আছে কি? বিবৃতি সংক্রান্ত, সাক্ষ্যে প্রদত্ত বিবৃতি সত্যতা পরবর্তী মামলা মানে সার্টিফাইড কপি, মামলার জাজমেন্ট। তারপর আদালত দৃষ্টিগোচরে নিবেন 11টি, 65 57 ধারা, তাই না? 58 ধারায় লিস্ট আছে। তো এখানে যে সকল বিষয় দৃষ্টিগোচরে নিবেন, কয়টি ক্ষেত্রে? 11টি ক্ষেত্রে, তাই না? 11টি। 56 এবং 57 লিস্ট আছে। 56তে প্রমাণ করতে হবে না এটা বলা আছে, তাই না? আইন। জি জি। আর এখানে কয়টি ক্ষেত্রে এবং সেটার উদাহরণ? 7টি। কি? যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে, মূল দলিল নাই, ফটোকপি দিয়ে কাজ চালানো, তাই না? স্যার। যেমন ভোট দিতে গেলে আপনার কি, যদি মূল এনআইডি না থাকে ফটোকপি নিয়ে গেলে হয় না? জি জি। জি। যেমন কিছুদিন আগে আমার একটা 19 তারিখে ঘটনা ঘটছে।
যে বিল দিব আমি আপনাদের, যে নোট প্রিন্ট হলো, নোটের বিল দিব, বিল দিতে গেছি, তো আমার কার্ডের টাকা শেষ হয়ে গেছে, বিকাশে টাকা আছে, আপনারা তো সবাই বিকাশে টাকা পাঠিয়েছেন, বিকাশেই তো থাকবে তাই না, বিকাশ থেকে কার্ডে ট্রান্সফার করা হয়নি কারণ এর যে ব্যস্ত, স্মরণ নাই। আর কিছুদিন আগে গেস্ট আসছিল, সেখানে কিছু খরচ হচ্ছে কার্ড থেকে। তো যাই হোক, আবার বেশ একটা বড় অ্যামাউন্ট উঠিয়েছি কার্ড থেকে, তাই কার্ডের অ্যামাউন্ট একটু কমেছে, আর একবারে কমাই না আমি। তো আমার এক কথায় আমি কার্ড থেকে না দিয়ে বিকাশ থেকে দেব। তো আমি বললাম বিকাশে আমি দিয়ে দিচ্ছি খরচ সহ, তো বলছে না, আবার আমার তুলতে যাওয়া ঝামেলা। তাই আমি বললাম ঠিক আছে আমি তুলে আনছি। আমি আবার, আমি যে এলাকায় থাকি ভদ্রাই, এই এলাকায় একটা আমার প্রিয় নাম্বার করা আছে, আর বাজারে একটা করা আছে। তাহলে বাজারে যে দোকানে করা আছে ওর কাছাকাছি 1 মিনিট লাগবে, আমি বললাম ওখান থেকে ক্যাশ আউট করে আনছি, ক্যাশ আউট করতে গেছি। তো বলছে স্যার আপনার অ্যামাউন্ট বেশি তো, আপনার এখন এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ড লাগবে, আমি এখন কি করে পাবো? আমার মনে আছে আমার গুগলে আপলোড দেওয়া আছে, গুগল ড্রাইভে। বললাম তাহলে প্রিন্ট করে আনি। তো উনি বললেন যে আপনার ফোনে থাকলে আমাকে দেখালেই হবে, আমি শুধু এনআইডি নাম্বারটা লিখে নেব। তো জি ঠিক জি। আছে, তাহলে আমি আমি আমার মেন এনআইডি না দেখিয়ে আমার মোবাইল ফোনে দেখালাম যে এই দেখেন ছবি। তাহলে কি হলো এটা? মাধ্যমিক সাক্ষ্য দেখালাম, তাই না? জি মাধ্যমিক। মাধ্যমিক স্বাক্ষর। 7টি ক্ষেত্রে দেওয়া যাবে, তার মধ্যে এটা একটা। তাহলে আমার ফোনে যে আছে এটা কি ছবি তুলে তো আমি দিয়েছি তাই না, ফটোগ্রাফ, জি মাধ্যমিক সাক্ষীর একটা বিষয়। জি। মূল দলিল বিষয়। পেশের জন্য নোটিশ প্রদান নিষ্প্রয়োজন 6টি ক্ষেত্রে, 6টি ক্ষেত্রে 66। দেখেন এখানে 66, এখানে 66, এই তিনটা, এই 6 এসে 666 হয়ে গেল, দারুণ মিল তাই না? জি স্যার। জাবেদা নকল স্যার, স্বাক্ষরে কয়টি তারিখ থাকে? মানে তারিখ সম্বলিত স্বাক্ষর থাকে হচ্ছে 5টি। এখানে তারিখ পাঁচটি। শব্দটাও লিখে নিতে পারেন। 112, কতদিনের মধ্যে জন্ম হলে বৈধ হবে? 180 দিনের মধ্যে, এই দিনটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, হ্যাঁ। 280 দিন। সরি, 280 দিন, এটা ইম্পর্টেন্ট না? জি স্যার। আমি দুইশো আশি এই চার্টের মধ্যেই দিয়ে দিয়েছি। 134, নির্দিষ্ট নয় সাক্ষীর সংখ্যা। 37, 38 সাক্ষ্য গ্রহণের পদ্ধতি, জবানবন্দি জেরা, পুনর্জবানবন্দি, অধিকতর জেরা। 138 এবং 137 মিলে, হ্যাঁ। এই যে 138 এখানে কেন লিখেছি আমি, এই যে অধিকতর জেরা, এটা শুধু 138 138 আছে। এবং বাকি তিনটা 137। বাম পাশে কিন্তু দুইটা সেকশনে উল্লেখ করেছে। তাহলে 4টি পদ্ধতি হলো না? এগুলো জি স্যার। সাক্ষ্য গ্রহণের পদ্ধতি, এগুলো মেথড বা ম্যানার, ম্যানার অর মেথড জি অফ এক্সামিনেশন বা এক্সামিনিং দা উইটনেস। ওকে, জি স্যার। জি। 4টা উপকার হবে না? জি জি স্যার। অনেক কনফিউশন উপকারী হবে স্যার। সৃষ্টিকারী প্রশ্ন, সাক্ষ্য আইন কোন, এখানে সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। আমরা জানি সাক্ষীর যোগ্যতা 118 থেকে 134-এর মধ্যে আছে, 118 নাই। তো এই এই রেঞ্জের মধ্যে দেখেন 120 আছে, আছে না? জি স্যার। তো হ্যাঁ। এখানে 120 উত্তর। এটা 23 সালের টেকনিক্যাল কোশ্চেন। আপনার মনে হবে সাক্ষীর যোগ্যতা তো 118 ধারাতে নাই তো, কিন্তু 118 থেকে জীবন শুরু কাল করে দেখতে মনে 134 করে। সবগুলোই সাক্ষীর যোগ্যতা। এই অধ্যায়টা সাক্ষীর যোগ্যতা, নবম অধ্যায়। বুঝতে পেরেছেন? জি। তাহলে যে ওটা স্বামী স্ত্রীর যোগ্যতা। আমার বিন্যাসটা যদি আপনার নলেজে থাকে আপনি উত্তর করতে পারবেন 120, স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী। জি তাহলে অনেকেই কিন্তু এটা কনফিউশনে পড়ে যাবে, তাই সমস্যা হবে বুঝতে, 118 না থাকার কারণে। ক এর বিরুদ্ধে চুরির অভিযোগ চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক? এখানে অপশন খ সঠিক বলে মনে হতে পারে। কি আছে? ক অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে। আচ্ছা, খালাস পেলে, খালাস পেলে সে কি দোষী হলো না নির্দোষ হলো? নির্দোষ স্যার। নির্দোষ। নির্দোষ হলো। আর নির্দোষ ব্যক্তি নির্দোষ পেয়েছে, তাহলে এটা নিয়ে এসে আমার লাভ হবে? এটা হিতে বিপরীত হবে বাদীর, তাই না? আচ্ছা, এবং এটা প্রাসঙ্গিকই নাই, প্রাসঙ্গিক হবে না। কেন প্রাসঙ্গিক হবে না? কারণ আমি তাকে ফাঁসাতে চাচ্ছি, আর আমি তাকে এমন একটা জিনিস দিচ্ছি যে তার চরিত্রের এখানে গুণাবলী উল্লেখ করছে, তার জি মানে জি তার ক্যারেক্টার ভালো সার্টিফিকেট দিচ্ছে, মানে জি এটা কি বলে, টেস্টিমোনিয়াল, তাই না? জি। জি প্রশংসাপত্র সে আর দিচ্ছি ভালো আমি। লোক এটা প্রমাণ হচ্ছে। তাকে জি সে আর ফাঁসাতে না ভালো গিয়ে লোক এটা প্রমাণ প্রশংসাপত্র হচ্ছে। দিচ্ছে, মানে আরো ভালো করে সে এই মামলাতেও খালাস হবে। জি জি। তাহলে এটা উত্তর হবে গ, দণ্ডিত হতে হবে অন্য মামলায়। তার মানে অনেকে এটা দেখলে অন্য তো আমরা গত ক্লাসে পড়ছিলাম এভিডেন্স অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্টের কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন পড়ছিলাম। তো এখানে আমাদের 2টা প্রশ্ন কমপ্লিট হয়েছে এবং 3 নম্বর থেকে শুরু হবে আজকে। দ্য এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী বিশারদের মতামত, মানে এক্সপার্ট ওপিনিয়ন, আদালতের ওপর কি
এই প্রশ্নটির অপশনগুলো উপলব্ধি করা বেশ কঠিন। কেন? বলা হচ্ছে বাধ্যকর, বিবেচনামূলক, নির্দেশনামূলক, উপদেশমূলক, মানে এইটা অনেক সময় মনে থাকবে না, কনফিউশন বেশি সৃষ্টি হবে, তাই না? মানে এটা দ্বারা, জি। চারটি অপশন দ্বারা কি বোঝাচ্ছে অনেকে এটাই বুঝবে না। বিবেচনামূলক, নির্দেশনামূলক, উপদেশমূলক, এই তিনটা প্রায় একই রকম, তাই না? বাধ্যকর একটু ভিন্ন মনে হচ্ছে। তো এখানে জি। বিবেচনামূলক, হ্যাঁ। আদালত সবসময় দুইটা বিষয় ফলো করে, একটা যেটা বাধ্য, আইন বলে বাধ্য, আর আরেকটা হচ্ছে বিবেচনামূলক, যেটা ডিসক্রিশনারি পাওয়ার। বুঝতে পেরেছেন? সবসময় মনে রাখবেন, আদালত কোনো কিছু করতে বাধ্য, যেমন তামাদি আইনের 3 ধারা, আর তামাদি আইনের 5 ধারা বিবেচনামূলক। ঠিক আছে, যেটা জি বিবেচনামূলক স্যার। সেটা আবার ইচ্ছাধীন, বিবেচনাধীন, স্বেচ্ছাধীন, একই জিনিস, ডিসক্রিশনারি পাওয়ার। পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা খ উত্তর হবে, 45 ধারা থেকে আসছে। নিচের কোন দলিলটি পাবলিক ডকুমেন্ট নয়? কি আছে শেষে? নয়, পাবলিক নাই। নয়। তার মানে এখানে তিনটা পাবলিক, সরি, তিনটা হচ্ছে পাবলিক আর একটা পাবলিক নয়, তাই না? হ্যাঁ। তো 74, সবগুলোই পাবলিক ডকুমেন্ট মনে হতে পারে, তাই এখানে কনফিউশন, মানে খুঁজে পাওয়া বিপদ। তখন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি, এটা কি পাবলিক ডকুমেন্ট? আমার লিস্টে আছে, পাবলিক। আমার লিস্টে দেখেন, এটাকে পাবলিক তৈরি করেছি আমি। তারপর সচিবালয়ের দাপ্তরিক পত্র কমনওয়েলথের, এটাও পাবলিক। গ্রেপ্তারি পরোয়ানা, WA, যেহেতু কোর্ট ইস্যু করে থাকে, কোর্ট হচ্ছে সরকারি একজন কর্মকর্তা, তাই না? এটাও জি। পাবলিক। তাহলে পাবলিক নয় কোনটা? তদন্তকালে পুলিশের দিনপঞ্জি, মানে কেস ডায়েরি, পুলিশের যিনি ইনভেস্টিগেটিং অফিসার তার কেস ডায়েরি হচ্ছে পাবলিক নয়, জি স্যার। সেটা হচ্ছে প্রাইভেট, তিনি ব্যক্তিগতভাবে সেটা ব্যবহার করেন। 74, 75 মিলে আসলে এটা উত্তর করতে হয়। সাক্ষ্য আইন অনুযায়ী বা এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কোনটি সরকারি দলিল নাই? একই প্রশ্ন, ওখানে পাবলিক নয়, এখানে সরকারি দলিল নাই, তাই না? জি। বাংলা ইংলিশ করে দিছে। এখানে সবগুলোই সরকারি দলিল মনে হতে পারে, যেমন জন্ম সনদ, আর্জি, বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ বিবৃতি, সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্ট। বিশেষ করে খ এবং ঘ এর মধ্যে কনফিউশন হবে। উত্তর হবে খ, ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ বিবৃতি সরকারি নয়। এটা ভাবতে কেমন লাগছে, তাই না? জি। এইটা অনুসন্ধান, মানে ইনকিউরিতে কোনো বিচারিক মানে বিচার বিভাগীয়, ঠিক, মানে বিভাগীয় অনুসন্ধান, কিন্তু এটা বিচার বিভাগীয় না। যদি বিচার বিভাগীয় বলতো বা কোনো ট্রায়াল, তাহলে সেটা হয়ে যেত সরকারি, কিন্তু যেহেতু এটা শুধু বিভাগীয় বলেছে, বিভাগীয় অনুসন্ধান বলতে কি বোঝানো হচ্ছে? ম্যাজিস্ট্রেটদের, তার কোনো কলিগ যদি অন্যায় করে তো নিজেদের একটা বিভাগীয় মামলা হবে। তার মানে ওই জুডিশিয়ারি, যারা জুডিশিয়ারির, তারা মামলা হবে, তাদের নিজেদের মধ্যে অনুসন্ধান করবে। এটা পাবলিকলি হবে না, ঠিক আছে? তাই এটা হবে ঠিক হচ্ছে আছে। একটা ওই এর আগে যেমন তদন্তকালে পুলিশের দিনপঞ্জি বা পুলিশের যে 161 ধারায় জবানবন্দি গ্রহণ, 161 ধারায় পুলিশ জবানবন্দি গ্রহণ করলে সেটা যেমন পাবলিক হয় না, জি। জি। ব্যক্তিগত হয়ে যায়, তেমনি বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ বিবৃতি ওই একই টাইপের, তদন্ত আর অনুসন্ধান একই ধরনের। কোনো পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোনো কারণে পুনর্পরীক্ষা বা রি এক্সামিনেশন করতে পারে, কি কারণে? এখানে অপশন ঘ সঠিক মনে হতে পারে। কি আছে? পূর্বের বক্তব্যে ভুল শুধরানো, মানে আগে ভুল হয়েছে একটু শুধরে নিলাম। যেমন আপনারা অনেকে কি করেন, উত্তর হবে খ, ভুল করে ক পূরণ করেছেন, ক পূরণ করে আবার কেটে দিয়ে খ পূরণ করেছেন, এরকম করেন, তাই না? অনেক সময় হ্যাঁ। হ্যাঁ। ভুল ভুল পূরণ করার পর জিভাতে কামড় লাগে, যে ভুল জি পূরণ হয়ে গেল, কিন্তু কিছু করার নাই, কিচ্ছু করার নাই, ঠিক আছে? জি। ভুল পূরণ করার আগে একটু ভেবে পূরণ করতে হবে। তাহলে এটা উত্তর হবে হচ্ছে ক, পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ, স্পষ্ট করা যাবে কিন্তু ভুল শুধরানোর সুযোগ নাই। ভুল শুধরালে তো আসামি খালাসি পাবে না, যতগুলা জবানবন্দি হয়েছে সেটা বারবারই ভুল শুধরাবে, তাই না? জবানবন্দি জেরাতে আসামি ভুল করলেই তো সেটা, সরি, বাদীপক্ষের আইনজীবীর মাধ্যমে হোক এবং জবানবন্দি গ্রহণকারী সাক্ষীদের মাধ্যমে হোক, যত ভুল হবে তত আসামির উপকার হবে, তাই না? হ্যাঁ।
ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন বলতে নিম্নের কোন প্রশ্নটিকে বোঝায়? এটা 13 সালের প্রশ্ন। যে উত্তর উত্তর থাকে। অপশন খ সঠিক বলে মনে হতে পারে, যেমন যে প্রশ্নে প্রশ্নকারী হ্যাঁ বা না সূচক প্রশ্ন করে থাকে, হ্যাঁ বা না প্রশ্ন করে কিন্তু থাকে বাস্তবে, কিন্তু এটা আমরা অপশনে নাই, আমি সতর্ক করেছিলাম গত ক্লাসে। এটা হবে গ, যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে। উত্তর থাকলে তো আমি হ্যাঁ বা নাতেই জবাব দেবো, তাই না? হ্যাঁ। কিন্তু আমি বলেছিলাম এটার উত্তর 141 ধারা অনুসারে যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে এটাই সঠিক করতে হবে। ঠিক আছে, তো কনফিউশন জি। ঠিক করে দিলাম। এখান থেকে আপনাদের আজকের পরীক্ষাটা সহজ নিয়েছি, নেক্সট পরীক্ষাগুলো একটু কঠিন করব। বেশ কিছু বানানো প্রশ্ন থাকবে। মানে আজকেও গত 2 দিন ধরেও বেশ কিছু অর্ডার হয়েছে। কুরিয়ার আজকে শেষ হলো, মানে ঈদের আগে আর কুরিয়ার নাই। তো কুরিয়ারের ঝামেলা শেষ, এখন আমি শান্তিতে আপনাদের। আজকেও আমার কোড ছিল, শুক্রবারে কোড দিয়েছিল, কারণ সোমবারে ছুটি। আগামীকালকে লাস্ট কোড, কালকে কোড করে এসে এখন আপনাদের কি কি পরীক্ষা নিব সেই পরীক্ষার প্রশ্নগুলো আমি আগেই তৈরি করে রাখবো, যেন প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল করতে পারে, কনফিউশন যেন বেশি সৃষ্টি করতে পারে। তাহলে কনফিউশন জি স্যার। সৃষ্টিকারী প্রশ্নগুলো বেশি করে লক্ষ্য করবেন, কারণ এই যে কনফিউশন সৃষ্টিকারী একটা প্রশ্ন আছে, এটার আলোকে আমি আরো 5টা তৈরি করব। তাহলে আপনারা উপকৃত হবেন, না হলে কমন প্রশ্ন দিয়ে লাভ নাই, তাই না?